হ্যাঁ গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকে সকাল থেকে ওয়েদারটা খুবই খারাপ। তো তোমরা দেখতে পাচ্ছ সকাল থেকে আকাশে একদম সারাক্ষণ বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, সারাটা দিনের মতো বৃষ্টিই লেগে আছে। তো যাই হোক করে অনেক কষ্টে ছেলেমেয়ে দুটোকে স্কুলে দিয়ে এসেছি। দিয়ে আসতে গিয়েই পুরো ভিজে গেলাম। এলাম পুরো একদম স্নান করে ওঠা যেরকম অবস্থা হয় সেইভাবেই ভিজে ভিজে পুরো বাড়িতে আসলাম। আসার পরে স্নান করে নিলাম। স্নান করে নিয়ে সমস্ত কাজকর্ম সেখানে যা কাজ ছিল সবই সেরে নিলাম। কারণ কি, পুরো ভিজে গিয়েছিলাম আর কাজও সব পড়েছিল, সেই ভিজে অবস্থায় তো কাজ করা যায় না। আর সব কাজ তো করতেই হবে, তাই না? তো সেই জন্য কী করলাম, আগে সব কাজকর্ম করে সেরে নিলাম। নিয়ে তারপরে রান্না করলাম। আর ভাতটা তো করাই ছিল, শুধু তরকারিটা করতে হবে। সেই জন্য সমস্ত সবজি, আলু, পেঁয়াজ এবং কুমড়ো দিয়ে মাংস করব। তার জন্য কুমড়ো এবং আদা রসুন সমস্ত সব কিছু কেটে নিলাম। তো এবার রান্না করতে গিয়ে দেখলাম যে তেল নেই। তো কী করলাম, আগে ভাবলাম তাহলে তেলটা কেটে নিই, তেলটা আগে ঢেলে নিই বোতলে। তো তেলটা কাটতে গিয়ে ভাবলাম ঠিক আছে, চলো বাদামটা ছোলাটাও ঢেলে নেওয়া যাক। কারণ এগুলো অনেক দিন ধরে আনা রয়েছে, আর ঘরে তো ইঁদুরের অভাব নেই। সব ইঁদুরের সামনে যেটাই রাখি সেটাই দেখি ইঁদুরে কেটে নষ্ট করে দেয়। তো সেই জন্য কী করলাম, সব কৌটোর মধ্যে ঢেলে নিলাম। তেলটাও ঢেলে নিলাম। ঢেলে নেওয়ার তো তোমাদের একটা কথা বলি, এই যে তেল বোতলে ঢালতে আমার ভীষণ ভয় লাগে। কারণ কি, একবার তেল ঢালতে গিয়ে সব তেল পড়ে গেছিলো। সেই থেকে আমার খুব ভয় হয়ে গেছিলো। সেই জন্য গিয়ে কাঁপাটা কিনে এনেছি এবং খুব সাবধানে, খুব ভয় ভয় করে আমি তেলগুলো প্রতিবারেই ঢালি। তো এবারেও ঢাললাম। একবার পড়ে যাওয়াতে আমার আর কি শিক্ষা হয়ে গেছে। ঠিক আছে। তো তেলগুলো ঢেলে নিয়ে আমি এবারে সব ধুয়ে ধায়ে নেব। ধুয়ে ধায়ে নিয়ে মাংস রান্না করব। তো আমার ছেলেমেয়ে খুবই ভালোবাসে মাংস খেতে। আর ওরা জানে না যে আমি মাংসটা রান্না করব, এসে দেখবে খুব খুশি হয়েই খাবে ওরা। ঠিক আছে। তো সব ধুয়ে ধায়ে নিচ্ছি। তোমাদের আজকে একটা কথা শেয়ার করি। তো বাড়িতে যতই শরীর খারাপ হোক না কেন, অসুস্থ হোক না কেন, তো সব কাজ তো বউদের করতেই হয়। মানে কার কী করতে হয় সেটা আমি জানি না, আমাকে তো সব করতেই হয়। পুরো ভিজে ভিজে বাড়িতে আসলাম, কারোর একবার মনেও হলো না যে বলি যে চলো আগে স্নান সেরে নাও, তারপরে কাজ সারবে। তো সেই ভিজে অবস্থায় গাড়ি পুরো মুছলাম, গাড়ি পরিষ্কার করলাম, দু একটা কাজ ছিল সেগুলো করলাম, তারপরে স্নান করলাম। তো বাড়িতে আমার হাজব্যান্ড বাড়িতেই ছিল, তবু তার একবার মনেও হলো না যে কিছু কাজ অন্তত করে দিই। উপরন্ত এসে আমার ওপর আরও কত কী বলে গেল। আর কি বলবো বলো, দুঃখের কথা। তো জানি না কার সঙ্গে কে এরকম হয়, আমার সঙ্গে তো এরকমই হয়। মানে যেরকম পরিস্থিতি থাকে না কেন, কাজই হয়। শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক একটাই, সেটা হচ্ছে কাজ। যতক্ষণ কাজ করতে পারবে তোমার সঙ্গে সম্পর্ক, যতক্ষণ না কাজ করতে পারবে তোমার সঙ্গে কোনো সম্পর্ক নেই। আর সবচেয়ে বড় কথা, তুমি একটু অসুস্থ হও বাপের বাড়ি দিয়ে আসবে, তুমি একটু কিছু হোক তোমার বাপের বাড়ি দিয়ে আসবে। তো সেই সকাল থেকে ওই ভিজে চুলেই সব কিছু করছিলাম। তারপরে চুলটাকে ছেড়ে একটু ঠিকঠাক করে নিলাম। তো তারপরে এই পাপাই বাড়িতে চলে এলো, ওকেই আগে খেতে দিয়ে দিলাম। দিয়ে আমি স্নান কী বলে ওকে খেতে দিয়ে ও খুব খাচ্ছিল আর বলছিল ও মা খুব ভালো হয়েছে, টেস্ট হয়েছে। তারপরে আমিও ভাবলাম যে খেয়ে নিই, কারণ সিমরানের তো আসতে অনেক দেরি হয়। তো আমিও ভাতটা খেয়ে নিলাম। খেয়ে নেওয়ার পরে অনেক কাজ ছিল সেইগুলো সারলাম, জল তোলা, তারপরে দোকানে বসা। আমি তো জামা কাপড়ের দোকানে আমাকে বসতে হয়। সেই সব করতে করতে 4:30 বেজে গেল। সিমরানও সেই সময় বাড়ি থেকে চলে আসলো। তারপরে সব কাজ সারার মধ্যিখানে আমার মেয়েকেও খেতে দিতে হয়, ও খাচ্ছিল। তো ও বলল ভালো হয়েছে রান্নাটা। মানে মাংস হলে সবার খুব খুশি, আর সবাই আনন্দ করেই আর কি খেয়ে নেয়, আর কোনো দিকে তাকায় না, কোনো চিন্তা নেই, কোনো কথা নেই মুখে। ওই যে টিভি দেখতে দেখতে খাচ্ছে। আজ ভাতে মোবাইল নেই বলে টিভির দিকে হাঁ করে তাকিয়ে তাকিয়ে খাচ্ছে, একবার করে টিভি দেখছে, একবার করে খাচ্ছে। একবার বলেও না যে কেমন হয়েছে। তারপর বলেছিল, সেটা আমি তুলিনি আর কি। তো তোমরা সবাই ভালো থেকো।